নমস্কার সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? কেউ তো জানাতে পারেন যে হ্যাঁ ভালো আছি। আমি জানি আপনারা সব ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো, খুব শিক্ষণীয় ভিডিও। আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই দেখা উচিত। ন্যাড এর খুব ভালো অ্যাম্পলিফায়ার, স্টিরিও। এই যে দেখছেন ন্যাড, এই যে স্টিরিও ইন্টিগ্রেটেড অ্যাম্পলিফায়ার, মডেল নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন এই যে। আর এগুলো সম্পর্কে আসছি, রিমোট কন্ট্রোলও আছে। ফল্ট সম্পর্কে আসি, যেরকম আমি বলি সেরকম বলছি। এই দিকটা হাইলাইট করবেন। ফল্ট হচ্ছে একদম বার্ন আউট। বার্ন আউট বলতে পাওয়ার সাপ্লাই। ভদ্রলোক যখন আমাকে এটা দিলেন, বললেন যে আমি জাস্ট চলছিল, ভালোই চলছিল, তারপরে একদিন চালাতে গেছি, সুইচ দিয়েছি, সুইচ দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাড়ির এমসিবি পড়ে গেল, আর এইখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তো যাক গিয়ে তারপরে সেটা আমার কাছে আনলো। এইবারে আসছি, এই অবস্থায় আসলে আপনারা কি কি দেখবেন। প্রথমত, এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এইটা সবাই দেখে অনেকেই ভাববেন যে পুরোটাই খুলেছি আমি। এটা খুলতেও খুব কষ্ট, কতগুলো জ্যাক আছে দেখুন, এখানে 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 জ্যাকটা খুলেছিলাম, এখানে জ্যাক আছে, এখানে আছে। আর খুব কম্প্যাক্ট জায়গা, খুব কম্প্যাক্ট জায়গা। তো এখানে হচ্ছে এইটা যে কোনো লোকই দেখে সাধারণত ভাববেন যে এইটা টোটাল একটা এসএমপিএস, কিন্তু না, এ সম্পর্কে এবার বলি শুনুন। এইটা টোটাল এসএমপিএস না। টোটাল এসএমপিএস হচ্ছে শুধুমাত্র এই জায়গাটায়, কোনো টোটাল এসএমপিএস না। এই জায়গাটায় একটা এসএমপিএস হচ্ছে, এই যে দেখুন, এই সেই হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার, আউটপুট স্কটকি ডায়োড। এইখানে মেনলি 5 ভোল্ট হবে। এবারে আসছি, এই জায়গাটা সবাই এসএমপিএস ভাববেন না। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন, ভালো হাই অ্যাম্পিয়ারের দুটো রেকটিফায়ার ডায়োড লাগানো আছে। এইটা অ্যাকচুয়ালি হয়েছে কি, এই 5 ভোল্টটা প্রথমে তৈরি হবে। 5 ভোল্টটা তৈরি হওয়ার পরে মাইক্রো কন্ট্রোলারে যাবে বা মাইক্রো প্রসেসরে যাবে। অ্যাকচুয়ালি এই রকম আরো অনেক বিদেশি সেটে এই 5 ভোল্টটা যেমন মাইক্রো প্রসেসরে যায়, তেমনি আরো এই 5 ভোল্টটা অনেক জায়গায় সেই ডিকোডার বোর্ড পরে ইত্যাদিতে নিয়ে যায়। কিন্তু এই জায়গাতে খুব মন দিয়ে শুনুন, এই একদম ছোট্ট দেখুন, মানে 800 মিলি অ্যাম্পিয়ার তৈরি হবে 5 ভোল্টটা, 800 মিলি অ্যাম্পিয়ার। এই জায়গাটা দিয়ে শুদ্ধ মাইক্রো কন্ট্রোলারটা, অর্থাৎ মাইক্রো প্রসেসর বা সিস্টেম আইসিটা চালু হবে। আর এই 5 ভোল্টটা কোথাও যায়নি। আর এই জায়গাটা হচ্ছে এই মেন ট্রান্সফর্মার থেকে আসছে। এই রিলেটা চালু হলে এই মেন ট্রান্সফর্মারতে, এই যে দেখছেন, মেন ট্রান্সফর্মারতে সাপ্লাই আসবে। তখন এই এই দুটো কন্ডেন্সার আর এই দুটো ডায়োড ইউজ করা হয়েছে মেন অ্যাম্পলিফায়ারের জন্য। আর এইখানে এই যে কন্ডেন্সার গুলো আছে, আরো ডায়োড আছে, এখানে আছে, এইখানে আছে, এই দেখুন সব ব্রিজ রেকটিফায়ার ডায়োড, এই যে রেকটিফায়ার ডায়োড, এই রেকটিফায়ার ডায়োড, এইগুলো আছে সব অক্সিলারি পাওয়ার সাপ্লাই জন্য। অর্থাৎ বেস, টিভির আরো নানান রকম যত জায়গায় পাওয়ার সাপ্লাই আছে, যেখানে ছোট পাওয়ার সাপ্লাই দরকার, ছোট অ্যাম্পিয়ার ছোট পাওয়ার সাপ্লাই দরকার, সেখানে যাবে। তো মেইনলি কি হয়েছিল, ফিউজ তো উড়েই গেছিল, এই যে ফিউজটা ব্লাস্ট হয়ে গেছিল। মেইনলি এই 5 ভোল্টটা আপনাকে আগে রেডি করতে হবে। এই 5 ভোল্টটা, শুধু 5 ভোল্টটা রেডি করতে হবে। এও নড়ছে দেখছি, বা যাক গিয়ে এই 5 ভোল্টটা রেডি করলে সেটা আপনি লাইন দিয়ে দেখতে পাবেন যে সেটটা চালু হলো কিনা। সেটটা চালু মানে কি, সেটা অন হবে। এই পাওয়ার সাপ্লাই না তৈরি হলে তো আপনার অ্যাম্পলিফায়ার চালু হবে না, সেটা জাস্ট অন হচ্ছে কিনা দেখবেন। তা সেক্ষেত্রে ফল্টে পাওয়া গেল, এখানে দেখুন, এই মেন আসছে, এই সুইচ হলো, সুইচ হয়ে টপকে এইখানে এই ডায়োড একটা ছিল,
এই যে দেখুন বীজ, ছোট্ট ডায়োড একটা, একদম পেস্ট করে যে খুঁজতে কি অসুবিধা। এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে হচ্ছে আপনার এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, আর এই দুটো হচ্ছে এসি, এইখানে লাগানো ছিল এইখানে। এই ডায়োডটা কিন্তু পুরো শর্ট আছে, এই শর্টের জন্যই ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার জন্য এই ফিউজ টুইজ সব উড়েছে, ডায়োডটা শর্ট আছে, ঠিক আছে। প্রথমে ডায়োড শর্টটাকে আমি বার করলাম, করার পরে ডায়োড ওখানে একটা লাগালাম, লাগানোর পরেও দেখছি তখন আর শর্ট সার্কিট হচ্ছে না, অর্থাৎ একটা সিরিজ কানেকশন দিয়ে একটা বাল্ব সিরিজ কানেকশন করে দেখছিলাম, বাল্বটা প্রথমে তো জ্বলে উঠছিল, তারপরে কিন্তু নর্মাল থাকলো। কিন্তু এখানে 5 ভোল্ট, এই জায়গাটা দেখুন, এই যে স্কটকি ডায়োড দিয়ে, এই যে চপারের এখান থেকে দিয়ে স্কটকি ডায়োড দিয়ে এইখান থেকে এই এসছে, এই যে এখানে, মানে অর্থাৎ সব দেখানো সম্ভব না, এই যে ডায়োডটা, এই যে এই ডায়োডটা এসে এখান থেকে এসে এই পজিটিভে এসছে, এইটা পজিটিভ হলো। তো তখন কিন্তু কোনো অসিলেটিং, এইখানে একটা আইসি আছে যেটা আপনার মসফেটের কাজ করবে। অসিলেটিং করতে হবে, অসিলেটর প্লাস মসফেট একসঙ্গে, এই আইসিটা ছিল এর মধ্যে। এটা খুব সম্ভবত TN-Y27PN, মানে এন টাইপ মসফেট, ঠিক আছে। তো এই জায়গাটা লাগানো ছিল, এই যে দেখুন, এইবারে পুরোনো হয়েছে তো, এবারে এই আইসিটা তুললাম আমি, এই আইসিটাও খারাপ ছিল, কোনো কাজ করছিল না, চুপচাপ বসে আছে, কোনো কাজ করছে না। দেখুন তোলার সময় এই জায়গাটা খুব দেখাতো যাচ্ছে কিনা, মানে এই জায়গাটা দেখুন, এই পিটিএইচ করা ছিল, ওই পিটিএইচ এর মাঝখানে ফয়েল নিয়ে উঠে 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 এসছে। অর্থাৎ এইখানে যদি আপনাকে ওই আইসিটা লাগাতে হয়, তাহলে এই যে পিসিবিতে এইরকম এই যে পিটিএইচ উঠে এসছে, এই যে পিটিএইচ উঠে এসছে এইখানে, তাহলে আপনাকে কোনো খুব সরু তার দিয়ে এই পার থেকে ওই পারে নিতে হতো, যা গিয়ে। তো এটা কোম্পানির ভুল তো আমি কখনোই বলবো না, কিন্তু কোম্পানির একটা বিজনেস পলিটিক্স। বিজনেস কি না, এইটুকু 5 ভোল্টের জন্য এসএমপিএসটা না করে এরা যদি সেই আগেকার দিনের ডেনন বলুন, রোটেল বলুন, ইয়ামা বলুন, পায়োনিয়ার বলুন, ক্রাউন বলুন, ওরা কি করে, ছোট্ট এরকম একটা খুব ভালো ট্রান্সফর্মার ইউজ করে, এইখান থেকে একটা 5 ভোল্ট করে, 5 ভোল্ট নিয়ে তারপরে ওই সার্কিটে 5 ভোল্ট পাঠায়, তারপরে ওই প্রথমে হচ্ছে কন্ট্রোলারে যায় 5 ভোল্ট, কন্ট্রোলার এই রিলেকে অন করে, অন করার পরে এই ট্রান্সফর্মার অন হয়, অন হওয়ার পরে সেট চালু হয়। এই হচ্ছে টোটাল ফান্ডা। তো আমি করলাম কি, আমাদের দেশে এই এসএমপিএস টেকে না আমাদের দেশে, তো আমি করলাম যে আমি সেই পন্থাই অবলম্বন করলাম। এই আইসি আর খোঁজাখুঁজি করে লাভ নেই, এই ডায়োডও আর এ করে লাভ নেই, এ লাগাতে গিয়েও আছে, আবার যদি কোনোদিন ওড়ে, আমি ঠিক সেম কি করলাম, মেন কি হবে, এখানেই তো 5 ভোল্ট লাস্ট পাচ্ছি, এখানে 5 ভোল্ট কি করলাম আমি, এই দেখুন একটা অরিজিনাল আমার কাছে ছিল, মেড ইন জাপান, একদম মেড ইন জাপান, অরিজিনাল মেড ইন জাপান, 09 ভোল্টেজটা হচ্ছে 09, আর 06 হলেও হয়ে যেত। 09 দিয়ে কি করলাম, আমি এখানে একটা ভেরো বড় বানিয়েছি দেখুন, একটা খুব ভালো মানের ব্রিজ রেকটিফায়ার লাগিয়েছি, আলাদা আলাদা ডায়োড দিয়ে না কিন্তু, মানে কম্প্যাক্ট ব্রিজ রেকটিফায়ার। তারপরে কি করেছি, অরিজিনাল জিআরসির জাপানের 7805 5 ভোল্ট একটা রেগুলেটর লাগিয়েছি। আগে এখানে ফিল্টার করলাম, এইখানে ব্রিজ হওয়ার পরে ওই 09টাকে, তারপরে এইখানে 5 ভোল্টে পাঠালাম, 5 ভোল্ট করার জন্য, তারপরে আবার একটা ক্যাপাসিটার দিয়ে 5 ভোল্টটাকে ফিল্টার করেছে। এখানে বড় ক্যাপাসিটার না দিলেও চলতো, মানে ক্যাপাসিটার না দিলেও চলতো, সেখানে আমি ওই 10 এমএফডি বা 22 এমএফডি এরকম লাগিয়ে দেবে। তো এটা বোঝানোর জন্য যে এটা কিন্তু সম্পূর্ণটাই এসএমপিএস না, অনেকেই প্রথমে দেখে ঘাবড়ে যাবেন, এবং অনেকে তো নিতেই চায় না। সেদিন থেকে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, বলছে আমার সেম সেট ছিল, আমি কোম্পানিকে দিয়েছিলাম,
তো মানে কোম্পানি সেম সেট ছিল, তারা এসব রিপেয়ার টিপেয়ার করেই না, টোটাল সেটটাকে মানে এই মানে পাওয়ার সাপ্লাইটাকে আরেকটা সেট থেকে খুলে এখানে লাগিয়ে দিল, এবং বেশ ভারী রকম একটা চার্জ করেছে, বেশ ভারী রকম, মানে সেটের যা দাম তার কাছাকাছি, মানে তার হাফ চার্জ করেছে। এই সেটটা খুব কস্টলি সেট, খুবই কস্টলি সেট। তো এইটা যদি চেঞ্জই করে দিলাম তাহলে রিপেয়ার কি হলো? আর দীপঙ্করদার কাছে আসলে শুধু রিপেয়ার না, সে মডিফিকেশনও করে। আজকে যে মডিফিকেশনটা আমি করেছি এবং এই করে সেটা চালাচ্ছি, তো আরো ফল্ট ছিল, এটা চালু হওয়ার পরে বেরিয়েছে। তো সেক্ষেত্রে এইটা একেবারে মানে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, মানে 20 বছরেও কিছু হবে না। এসএমপিএস তো 20 বছরে 20 বার খারাপ হবে, 30 বার খারাপ হবে, এইখানে কিচ্ছু হওয়ার নেই। এইখানে জায়গা আছে, এইখানে সুন্দর করে এই ট্রান্সফর্মারটাকে লাগাবো, এখানে তার সব শর্ট করছে, এই ট্রান্সফর্মারটাকে লাগিয়ে দেবো। আর এই ভেরোবোর্ডটা এত বড় লাগবে না, এইখানে কেটে দেবো, কেটে দিয়ে একটা ফুটো করে খুব সুন্দর করে লাগাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। এরপরে যখন আমি চালু করলাম, শুধু 5 ভোল্ট এখান থেকে নিয়েছে বলেই, মানে অনলি 5 ভোল্ট মাইক্রোপ্রসেসরের জন্য বা মাইক্রো কন্ট্রোলের জন্য, সেই ক্ষেত্রে আপনার কিন্তু বেশি মিলি অ্যাম্পিয়ারে 5 ভোল্ট দরকার নেই। এখানেও দেখুন কতগুলো ডায়োড আছে, এগুলো সব অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এখানেও দেখুন ডায়োড আছে একটা, এই ডায়োডটা কিন্তু এসএমপিএস টা শুধু এই জায়গাটাতে, এই জায়গাটা এসএমপিএস। আমি বারবার বলছি, সবাই ভুল করে ভাববেন না যে পুরোটাই এসএমপিএস। অনেকেই ভাববেন এটা যে পুরোটাই একটা এসএমপিএস, মোটেও তাই নয়। এই যে মেন অ্যাম্পলিফায়ারের যে পাওয়ার সাপ্লাই দরকার, ডুয়েল পাওয়ার সাপ্লাই, সেটা কিন্তু এখানেও তৈরি হয়েছে, প্লাস অক্সিলারি পাওয়ার সাপ্লাই তৈরি হয়েছে থ্রু ট্রান্সফর্মার। এইবারে বোর্ড সম্পর্কে বলছি। এই হচ্ছে মেইন পাওয়ার সাপ্লাই, খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই, খুব ভালো মানের অ্যাম্পলিফায়ারের দুটো দুটো করে ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে ড্রাইভার স্টেজ, পুরোটাই একটা হিটসিঙ্ক এর মধ্যে 1 2 3 4 5 5টা ট্রানজিস্টর, একদম মিডিয়াম পাওয়ার সাপ্লাই, মানে মিডিয়াম টাইপের পাওয়ার ট্রানজিস্টর। এখানেও সেম। আর এইখানে হচ্ছে সেই মাদার বোর্ডের মধ্যে ডটার বোর্ড আবার লাগিয়েছে। এটা এত বড় পিসিবি, এটা না হলেও চলতো। এখানেও ড্রাইভার স্টেজ আছে, দেখতেই পাচ্ছেন। 4টে করে কন্ডেন্সার আছে, 4 5টা এখানে আপনার ওই এসএমডি ট্রানজিস্টর আছে, ডায়োড আছে। এইটা একটা চ্যানেলের, এইটা একটা চ্যানেলের। আর এইটা গেল মেইন মানে এর পাওয়ার সাপ্লাই, অক্সের পাওয়ার সাপ্লাই রেগুলেট করার জন্য। সবকটা ট্রানজিস্টর দিয়েই করেছে, কোনো 7 8 মানে কোনো আইসি দিয়ে করা হয়নি। তার জন্য আবার এখানে দেখুন এই ডটার বোর্ড একটা, একটা দুটো তিনটে ইউজ করা হয়েছে। এইগুলো না করলেই ভালো, কারণ কি এইগুলো কোম্পানি করে, কারণ কোনো সময় খারাপ হলো, এইটা নিচ থেকে ডিসোল্ড করে এইটাকে পুরোটাই চেঞ্জ করে দিল, আর আমরা কি করি, এটাকেই রিপেয়ার করি। তবেই সে ভালো রিপেয়ার জানলো না যে এটাকেই রিপেয়ার হলো। ওরা কি করবে, এইটাকে ধরে একদম এই নিচ থেকে ডিসোল্ডিং করে তুলে ফেলে দিয়ে আবার লাগিয়ে। তো বন্ধুরা, সেটা প্রচন্ড ডাস্টি হয়েছিল, তার জন্য আমাকে মানে সার্ভিস, তো প্রত্যেকটা সেটই আমরা সার্ভিস প্রথমেই করি বা লাস্টে করি। তো কিভাবে সার্ভিস করেছি দেখুন, একদম চকচক করছে একদম। তো যে সার্কিটটা ডেভেলপ করলাম, খোলা অবস্থায় দেখাচ্ছিলাম, সেটা ফিটিংস করে ফেলেছি। সেই অরিজিনাল মেড ইন জাপান 09 ট্রান্সফর্মার। এখানে একদম ব্রিজ রেকটিফায়ার, কম্প্যাক্ট ব্রিজ রেকটিফায়ার, 4টে ডায়োড দিয়ে না কিন্তু, করে তারপরে ডিসি দিয়ে অরিজিনাল ভালো, খুব ভালো এলনা আছে বোধহয়, কন্ডেন্সার দিয়ে, তারপরে জিআরসি 7805 দিয়ে 5 ভোল্ট করলাম, মানে 5 ভোল্ট করলাম, তারপরেও আবার একটা ছোট ক্যাপাসিটর দিয়েছি। এবং যে 7805 জিআরসিটা লাগিয়েছি, দেখুন পুরো আইসোলেট করা, মানে অর্ডিনারি না। অর্ডিনারি তো আপনাদের সেই মেটাল অংশটা বেরিয়ে থাকে, সেটা আইসোলেট করা না, এটা টোটাল আইসোলেট করা, যেখানে খুশি লাগাতে পারবে। দেখুন টোটাল আইসোলেট করা, এই যে তো আসল ব্যাপারটায় আসি। এটা কিন্তু বারবার বলেছি যে এটা কিন্তু কোনো এসএমপিএস না, মানে এসএমপিএস পুরোটাই এসএমপিএস না।
খুব ভুল ভাববেন পুরোটা যদি এসএমপিএস ভেবে থাকেন। তো পার্টলি এতে দুটো পার্ট আছে। একটা হচ্ছে পুরো অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই, যেটা ডবল রেকটিফায়ার দিয়ে করেছে, ব্রিজ রেকটিফায়ার ডবল রেকটিফায়ার, দুটো কন্ডেন্সার আছে, 22,000 এমএফডি করে, 63 ভোল্ট, 22,000 এমএফডি, 22,000 এমএফডি, 63 ভোল্ট। আচ্ছা, এইবারে এইসব করার পরে আমার মতে এসএমপিএসটা ঠিক না করে এটাই করা উচিত, এবং এটাই করে সাধারণত। পরের দিকে যেসব সেটগুলো হয়েছে সেগুলোই এসএমপিএস করেছে, এবং সেইগুলোই ম্যাক্সিমাম খারাপ হয়। আর আগের দিকে যেগুলো আগের দিকে সেট, সে ন্যাড হোক আর যে কোনো কোম্পানি হোক, ইম্পোর্টেড কোম্পানিগুলো সব এই টাইপের, এর থেকে আরো বড় বড় আরো ছোট টাইপের ট্রান্সফর্মার দিয়ে করে। তো একটা অন্য প্রসঙ্গের কথা বলছি, বারবার আপনাদের সাবধান করছি যে চাঁদনি চক বা যেখান থেকে হোক, মানে একটা সেট পেলেন, লোভে পড়ে নিয়ে নিচ্ছেন। পায়োনিয়ার হোক, ন্যাড হোক, এইসব ইত্যাদি, ডেনন হোক, বিএসসি কোম্পানি। আজকেরই একটা ঘটনা বলছি, মানে খুব, মানে শুনতে আপনাদেরও খারাপ লাগবে, আমার তো লেগেছেই। মানে এক ভদ্রলোক, সে আমার ভিডিও দেখে আমাকে মানে এত আপ্লুত হয়েছে, এবং ফোনও দেখে, মানে আমাকে কোনো ফোনও করেনি, কন্ট্যাক্টও করেনি। সে ভেবেছে যাই কিনবো না কেন, ও চাঁদনি থেকে একটা যা খুশি যে কোনো অ্যাম্পলিফায়ার তুলে নিয়ে গেলে দীপঙ্করদা ঠিক করে দেবে, এইসব ধারণা লোকের হয়ে আছে। সে বা করা করা মানে করে দিচ্ছি আমি, কিন্তু এমন এমন অবস্থায়, মানে তখন দেখা গেল যে এত খরচা হলো, তার থেকে নতুন কেনা ভালো। এই জন্যই আপনাদের বারবার সাবধানতা করছি। আজকে এক ভদ্রলোক চাঁদনি থেকে একটা সেট কিনে নিয়ে এসে ডাইরেক্ট আমার কাছে এসছে, পায়োনিয়ারের একটা সেট, সেটা নিয়ে একটা ভিডিও আসবো। মানে সেটটার কিচ্ছু নেই, ভেতরে জল পড়ে গেছিল না কি পড়ে গেছিল, সেটটা দেখাবো আমি এরপরে একটা ভিডিওতে। কিচ্ছু নেই, খুব খারাপ অবস্থায়। 8,000, মানে 8,000 টাকায় সেই সেটটি কিনেছেন ভদ্রলোক। মানে ডাহা ঠকা, মানে ওইটা ফেরিওয়ালাকে দিলেও 100 টাকায় কিনবে কিনার সঙ্গে। কিচ্ছু নেই ভেতরে, পুরো জল পড়ে পচে ঢা হয়ে গেছে একদম। মানে যাক গিয়ে পুরো ঠকেছে। সেই সেটটাও আমাকে রেডি করতে হবে। মানে ভদ্রলোক তো 8,000 টাকা দিয়ে কিনেছে, মানে প্রচন্ড অনুরোধ করে আমাকে বলছে, দাদা এনিহাও আমাকে সেটটা করে দিন, কারণ নাহলে আমি পুরো একদম, মানে ও তো আর ফেরত নেবে না। আপনারা তো জানেন চাঁদনি ফাদনি এইসব অনলাইনে সেট ফেট, আপনারা যদি আপনাদের নিজস্ব খুব ভালো জ্ঞান থাকে খুলে দেখে নিতে পারেন তাহলে ভালো, আদারওয়াইজ কিনবেন না। যা গিয়ে অন্য প্রসঙ্গে বারবার সাবধানতা করছি যে আপনারা এইভাবে সেট কিনবেন না, কিনলে কিন্তু পস্তাবেন। পুরোনো সেট কিনলে কোনো আলাপ আলোচনা, মানে আপনার কোনো মানে জানাশোনা লোকের কাছ থেকে কিনছেন এবং সেটটা দেখছেন একদম বাজছে, বাজা অবস্থায়, সেই অবস্থায় তুলবেন। সে খালি কোনো রকম দেখিয়ে দিল এখানে টুনি লাইট জ্বলছে, মানে এলইডি জ্বলছে, ব্যাস তুলে নিয়ে চলে এলো। বাকি যে ভেতরে আর টুনি লাইট তো এখানে যে কোনো রকমই জ্বালিয়ে দেওয়া যাবে। যাকে সে সব আর কি বলবো, এত বলেও যখন হচ্ছে না। আচ্ছা, এইখানে মেন ফল্ট ছিল যেটা 5 ভোল্টের, যেটা হচ্ছে এমসিবি পড়ে গেছিল, যার জন্য হচ্ছে ওই এসএমপিএস বার্ন হয়ে গেছিল। এসএমপিএস তো ওইটা ইউজ করিনি, আমি আমার মতো করে 5 ভোল্ট বানিয়েছি। এই 5 ভোল্টটা জাস্ট 800 মিলি অ্যাম্পিয়ার। কারণ কি, এখানে যে মাইক্রো প্রসেসর আছে তার জন্য, এখানে মাইক্রো প্রসেসর আছে তার জন্য 5 ভোল্ট। তারপরেও যখন আমি এটা করলাম, সেটটা কিন্তু স্ট্যান্ড বাইতে চলে যাচ্ছিল। স্ট্যান্ড বাইতে চলে যাওয়া মানে, আপনারা সাধারণত দেখবেন, আগে দেখবেন এই মেন পাওয়ার সাপ্লাই, মানে মেন অ্যাম্পলিফায়ারের যে পাওয়ার সাপ্লাই, মেন অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই ঠিক আছে, সেই পাওয়ার সাপ্লাইটাই আবার ঘুরে গিয়ে এই এইখানে যত হচ্ছে আপনার ডটার বোর্ড আছে, এইগুলো ড্রাইভারের জন্য। আর এইটা হচ্ছে ইনপুট সিগন্যাল একটা চ্যানেলের জন্য, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল একটা চ্যানেলের জন্য। এই জায়গাটা আপনাকে দেখতে হবে। আর খুব হিটও হয়, এটা ভদ্রলোক বলছিলেন, যেটা হিট হয় সেটা স্বাভাবিক, কিন্তু ভালোই হিট হয়, মানে ওটা কোনো ক্ষতিকর হিট না। এইখানে দেখুন 50-এর উপর একটা ভোল্টেজ থাকবে, এই দেখুন 50, ডিসি 50। আর এইখানে তেমনি মাইনাস থাকবে, এই দেখুন -50, এই 51, 50। তো এই দুটো জায়গা দেখবেন, বিশেষ করে এই মডেলটায় দুটো রেজিস্ট্যান্স স্টপেজ আছে, একটা আছে 330 ওহমস আর একটা আছে 47 ওহমস। ঠিক আছে বন্ধুরা, তো ওই দুটো গিয়ে এখানে দুটো, একটা এনপিএন একটা পিএনপি ট্রানজিস্টার আছে। তো সেই ট্রানজিস্টারে গিয়ে ওটা স্টেপ ডাউন স্টেবিলাইজ করে
কি করা হয়েছে না, এই দুটো বোর্ডে, এই দুটো ডটার বোর্ডে নেওয়া হয়েছে। এই দুটো ডটার বোর্ড কি করছে, টোটাল এই যে সেটটা তার ব্যালেন্স করছে এবং প্রোটেক্ট করছে। টোটাল গেইন কন্ট্রোল ব্যালেন্স করছে, দেখুন দুটো পিসেট আছে এবং প্রোটেক্ট করছে। এইখান থেকেই কিন্তু এই যে দেখুন স্পিকার প্রোটেকশনের দুটো রিলে আছে আর জোবেল সার্কিট আছে, এই যে দেখুন দুটো কয়েল আছে জোবেলের জন্য। তো এই ওইখান থেকেই এসছে এই দুটো কাজ অনেক গুরুত্বপূর্ণ। এইখানে যদি কোনো রকম এই এই বোর্ড দুটো ঠিক ছিল, এইখানে যদি কোনো রকম ভোল্টেজ 19-20 হয় তাহলে কিন্তু আপনার সেট স্ট্যান্ড বাইতে চলে যাবে। মানে স্ট্যান্ড বাইতে যাওয়া মানে ওর প্রোটেক্টে যাওয়া। তো সেই প্রোটেক্টে কাটাবার জন্য তখন আপনাকে এই তিনটে ট্রানজিস্টারই খুলতে হবে, শিওর এর মধ্যে কোনো একটা খারাপ বেরোবে, কাটতে হবে। এবং প্রচন্ড ভাবে আমি বারবার বলছি, প্রত্যেকটা পার্টসের সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রত্যেকটা স্টেজ যদি আপনি জানতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, এটা আমার শিওর শিওর কথা। তো এইখানে তখন এই সাপ্লাইটা ড্রপ পাচ্ছিলাম মানে এই সাপ্লাইটা ডাইরেক্ট এইখানে একটা এনপিএন ট্রানজিস্টার আছে, এর কালেক্টরে গেছে। সেই কালেক্টরে ড্রপ মানে এইখানে ট্রানজিস্টারে যদি কোনো কিছু প্রবলেম থাকে তখন কিন্তু আপনারা এখানে ড্রপই পাবেন এবং ট্রানজিস্টারটা আর এই রেজিস্ট্যান্সটা হিটও হবে। এখন কোনো রকম কোনো হিট হচ্ছে না, একটুও হিট হচ্ছে না। যেটুকু হিট হওয়ার অল্প হচ্ছে, কারণ এত মানে একটা 50 ভোল্টকে 330 ওহম দিয়ে ড্রপ করিয়ে ট্রানজিস্টার নিয়ে যাওয়া মানে কিছু তো গরম হবেই। এবং এটাও সেই জন্য এটা কিন্তু দেখতে কোয়ার্টার ওয়াট, কিন্তু এটা হাফ ওয়াট। আর এইটাও দেখতে হাফ ওয়াট কিন্তু এটা 1 ওয়াট। এগুলো বিদেশি রেজিস্ট্যান্স, তো এগুলো খেলা আছে আমার, দেখছেন। তো এই তিনটে ট্রানজিস্টার খোলার পরে আমি দেখলাম যে এইখানে ড্রাইভিং এর জন্য একটা ট্রানজিস্টার এমিটার কালেক্টর শর্ট আছে। এমিটার কালেক্টর এমনি অর্ডিনারি ভাবে মাপলে মানে বোর্ডের মধ্যে দিয়ে মাপলে হবে না, আপনার খুলে ফেলতে হবে, পেছন থেকে খুলে ফেলতে হবে। দিয়ে তারপরে কি করবেন ট্রানজিস্টারটা যদি খারাপ বেরোলো তো ওই সেম নাম্বারে না থাকলে আপনাকে সেম ভ্যালু মানে সেম নাম্বার হয়তো আপনি পেলেন না, সেম নাম্বার যদি না পান ওইখানে কি কাজ করছে এই ট্রানজিস্টারটা সেইটা দেখে সেই ক্যারেক্টার যদি এনপিএন হয় এনপিএন বা পিএনপি হয় পিএনপি, এবারে কালেক্টর টু বেস ভোল্টেজ, বেস টু কালেক্টর ভোল্টেজ, কালেক্টর টু এমিটার ভোল্টেজ কত অ্যাম্পিয়ার ক্যারি করতে পারে সেই অনুযায়ী একটা ট্রানজিস্টার লাগিয়ে দিলেই কিন্তু তার সাবস্টিটিউট কাজ করে গেল। কিন্তু আমার কাছে অরিজিনাল ট্রানজিস্টার ছিল, আমি অরিজিনালি লাগিয়েছি। আপনাদের এটা আজকে শিখিয়ে দিলাম যে কি করে আপনারা একটা সাবস্টিটিউট ট্রানজিস্টার সিলেক্ট করবেন। সেম ট্রানজিস্টার নাও পেতে পারেন, কিন্তু বাজারে হাজার হাজার ট্রানজিস্টার আছে, সেম ট্রানজিস্টার ঘোরাঘুরি করছে আপনার নাকের ডোকা দিয়ে, কিন্তু আপনি জানেন না যে এই ট্রানজিস্টারটাই ওখানে লেগে যাবে। সেম নাম্বার নাম হতে পারে, কিন্তু আপনাকে ক্যারেক্টারটা জানতে হবে। তার যে পুরোনো ট্রানজিস্টারটা ছিল তার যদি আপনি ডেটাটা জানেন সেই ডেটা অনুযায়ী যে কোনো ট্রানজিস্টার লাগিয়ে দিলেই আরামসে চলে আসবে। এটা একটা আজকে ভালো জিনিস শেখালাম, কারণ ট্রানজিস্টার ইকুইভ্যালেন্ট এইরকম ভাবেই আপনাকে বেছে নিতে হবে। এবারে আসছি এর আর একটা জিনিস, বেস টেবিল নিয়ে। বেস টেবিলটাও কিন্তু সেই অ্যাক্টিভ বেস টেবিল না, প্যাসিভ বেস টেবিল। কোনো ট্রানজিস্টার ব্যবহার করা হয়নি, কোনো আইসি ব্যবহার করা হয়নি। এইখানে জাস্ট মোটরাইজ ভলিউম কন্ট্রোল আছে। মোটরাইজ ভলিউম কন্ট্রোলের জন্য 4খানা ট্রানজিস্টার আছে। 4খানা ট্রানজিস্টার দিয়ে গেইনটাকে বুস্ট করেছে, করে ডাইরেক্ট এই হচ্ছে প্যাসিভ বেস টেবিলে চলে আসলো। প্যাসিভ বেস টেবিলে চলে আসার পরে কি করলো, বেস টেবিল ব্যালেন্স ইত্যাদি সমস্তটাই কাজ করলো, কোনো রকম ট্রানজিস্টার বা আইসি ইউজ হয়নি। আর এইদিকে দেখুন, এইখানে এখানে দেখুন কতগুলো ছোট ছোট রিলে ব্যবহার করা হয়েছে। এতগুলো রিলে ব্যবহার করা হয়েছে মানে এখানে হচ্ছে যতগুলো ইনপুট নেওয়া হয়েছে সব কটা আইসোলেট করা হয়েছে। এটা একটা খুব ভালো, মানে ইনপুটে যদি যেই ডিভাইসটা চালাচ্ছেন সেই ডিভাইস থেকে যদি কোনোদিন সেই ডিভাইসটা খারাপ হলো, এবার ইনপুটে ভোল্টেজ ঢুকে গেল মানে তার আউটপুটের ভোল্টেজ হাই হয়ে গেল, এর ইনপুটে সেই ভোল্টেজটা চলে আসলো, তখন এই আইসোলেটার রিলেটা কিন্তু কাট অফ করে দেবে। রিলে কাট অফ করে দিয়ে ওই ভোল্টেজটা এই সার্কিটে আসতে দেবে না। এটা খুব ভালো মানে সেফটি নেওয়া। এগুলো বিদেশি সেট করে থাকে, আমরাও করে থাকি, যেরকম অর্ডার পাই সেরকম। কেউ যদি খুব ভালো মানে বলে তখন আমরাও এইরকম সেফটি, এমনকি আমি অপ্টো কাপলার দিয়েও করেছি।
এই রিলেও লাগাইনি, শুধু অপ্টো কাপলার দিয়ে সিগন্যালকে বাইপাস করে দিয়েছি। আচ্ছা, এইখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। এইখানে দেখান, এই যে রিলেটা দেখুন, এইখান থেকে এই ট্রান্সফর্মারটা দিয়ে যদি আরো বেশি কিছু কাজ করানো হতো, মানে ধরুন 5 ভোল্টটাকে করলো এবং 5 আগে প্রথমে 12 ভোল্ট করলো, তারপর 5 ভোল্ট করলো, 5 ভোল্টটা মাইক্রো প্রসেসরে গেল, আর 12 ভোল্টটা আবার অন্য কোথাও গিয়ে তারপর সেটা হচ্ছে স্টার্ট আপ পজিশনে গেল। কিন্তু সেক্ষেত্রে দেখবেন আপনার এইখানে রিলেটা খেয়াল করতে হবে, তখন এই ক্ষেত্রে সেই রিলেটা কিন্তু 12 ভোল্টের হবে। এইখানে স্পষ্ট লেখা আছে দেখুন, 5 ভোল্ট ডিসি। 5 ভোল্ট ডিসি মানে এই রিলের যে কয়েলটা আছে সেটা হচ্ছে 5 ভোল্ট অপারেটেড, ঠিক আছে। তার মানে সিম্পলি তখন বুঝে যাবেন শুধু 5 ভোল্ট এই এসএমপিএস থেকে নেওয়া হয়েছে, জাস্ট মাইক্রো প্রসেসরকে বা সিস্টেম আইসিকে অপারেট করার জন্য। সিস্টেম আইসি প্রথমে এই রিলেকে ক্লিক করবে, রিলেকে ড্রাইভ করবে, রিলে ড্রাইভ হওয়ার পরে এই ট্রান্সফর্মার চালু হবে, এই ট্রান্সফর্মার চালু হওয়ার পরে সমস্ত সেটটা চালু হবে। তো যেটুকু মনে ছিল সেটুকুই বললাম, আরো অনেক কিছু বলা থাকে, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, আপনারা তো জানেনই। তো যারা নিয়মিত দেখেন তাদের জন্যই আমার বিশেষ করে আমার এই ভিডিও। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিও তারাই দেখবেন যারা একেবারে মানে বেসিক ইলেকট্রনিক্স পেরিয়ে মোটামুটি ভালো ইলেকট্রনিক্স একটু জানেন, তারাই দেখবেন। না হলে একদম বেসিক কিছু জানেন না, তারা আমি যে লেভেলে সেট দেখাই বা যে ধরনের কথাবার্তা বলি, ওরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, তখন বলবেন যে স্যার কিছু বোঝাতে পারে না। এইগুলো একদম আপনারা, তাদের জন্যই আমার শুধু ভিডিও, যারা অন্তত ইলেকট্রনিক্সটা জানেন। যারা একেবারে জানেন না, ওই দেখতে বসে গেলেন ওই ভালো লাগছে বলে, তারা কিন্তু সত্যি কি বুঝবেন, তারা না চেনে ট্রানজিস্টার, না চেনে এই ডটার বোর্ড কোনোদিন দেখেনি, কি পাওয়ার ট্রানজিস্টার, কি ড্রাইভার বোর্ড, কি অ্যাক্টিভ বাস টেবিল, কি প্যাসিভ বাস টেবিল, কি আইসোলেটেড, কি এসব কি বুঝবে তারা। যারা জানেন তাদের জন্যই আমাদের ভিডিও। যারা অনেকেই এরকম জানে না, খুলে বসে গেল, তারপর ভাববে যে আরে কিছুই তো বুঝতে পারলাম না, স্যার বোধহয় কিছু জানে না। তারা তাদের টাইম নষ্ট করছে। ওকে বন্ধুরা, সেটা একটু চালিয়ে দেখাই, চালুই আছে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেও কখনো আন্দোলনকারীদের এই এফএম এ কারণ গান তো শোনাতে পারবো না এফএম এ কোনো চ্যানেল দিয়ে। বেস টিভির এটা একটা সিস্টেম আছে, বেসটাকে মানে এই টোন কন্ট্রোলটাকে একবার ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ দুটোই করা যায়, আর বাকিতে সব ফাংশন সুইচ, আর তো এগুলো সবই জানেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, চারিদিকে যা পরিস্থিতি সব নিজের সেফটি নিজের কাছে। আর কি বলবো, সবাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে।